দুর্ঘটনা সারা জীবনের কান্না। যারাই মোটরসাইকেল আরোহী প্রত্যেকেরই কোনো না কোনো পরিবারের সদস্য, তাদের মা, তাদের বাবা, তাদের ভাই বোন সবাই আছে। পরীক্ষার একজন আপনার পরিবারের একজন সদস্য যদি আহত হন বা নিহত হন, পুরো পরিবারটা কিন্তু বসে যায়। এভাবে স্বয়ং পুলিশ সুপার নিজে রাজপথে দাঁড়িয়ে ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন। এদিন যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পার্কিং না করা, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানো, উল্টো পথে যানবাহন না চালানো সহ সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারণা প্রদান করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। পরে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হেলমেট উপহার দেওয়ার মাধ্যমে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় হেলমেট পরিধান করা মোটরসাইকেল চালকদেরও। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পুলিশ সুপার জেলার ট্রাফিক ব্যবস্থাপনায় গতি এনেছেন। সৃজনশীল ও উদ্ভাবনী নানা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ক্রমান্বয়ে যানজটমুক্ত ঠাকুরগাঁও জেলা করে তুলছেন তিনি। এক্ষেত্রে পুলিশ সুপারের নির্দেশে জেলার সবকটি থানায় ট্রাফিক সার্জেন্টরা নানা ধরনের অভিযান পরিচালনা করছেন। আমরা ঠাকুরগাঁও জেলা পুলিশ আমাদের মাননীয় পুলিশ সুপারের আন্ডারে আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে থাকি। বিভিন্ন অবৈধ গাড়ি, হেলমেট বিন, মোটরসাইকেল, ট্রাক, মাইক্রো, যেগুলো ফিটনেস বিন গাড়ি মূলত আমরা অভিযান করে থাকি। এই জেলার 7টি থানা, সব থানায় আমরা প্রতি সপ্তাহে গিয়ে বিভিন্ন ধরনের যানবাহন কাগজপত্র চেক করি। সম্প্রতি জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক একান্তে কথা বলেন সিএনআইয়ের সঙ্গে। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। জানান নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি সহ বিনামূল্যে হেলমেট বিতরণের কথা। আসলে আমরা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই যে একটা স্লোগান, এই স্লোগানটা কিন্তু খুবই বাস্তব। আমরা দেখি যে আপনি মোটরসাইকেল আরোহী যারা আছেন তারা যদি নিজেরা নিয়ন্ত্রণেও থাকেন বা হেলমেট পরিধানও করেন, তারপরেও পিছন থেকেও কিন্তু একটি গাড়ি তাকে ধাক্কা মেরে তার জীবনটা চলে যেতে পারে। কিন্তু যদি হেলমেট পরিধান করে থাকেন তাহলেও তো আপনার জীবনটা বেঁচেও যেতে পারে। তাই আমরা নো হেলমেট নো ফুয়েল এই কর্মসূচি আমরা প্রথমে চালু করি। আমরা বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে আমরা যাই এবং ওখানে গিয়ে তাদের মালিকদের সাথে বেশ কয়েক দফা বৈঠকও করেছি। বৈঠকে তাদেরকে জানিয়েছে তার এই স্লোগানটাকে আমরা সামনে নিয়ে কাজ করার ফলে অন্তত যারা হেলমেটবিহীন তারা কিন্তু ওই ফুয়েল পাচ্ছে না। এবং যদি তারা ফুয়েল নিয়েও আসে, দেখা গেছে হেলমেট পরে ফুয়েল নেয়, কিন্তু পরবর্তীতে হেলমেট খুলে আবার রাস্তা দিয়ে চলে যায়। অর্থাৎ অসচেতনতার যে মাত্রা, সেই মাত্রাটা কমানোর জন্যই কিন্তু মূলত আমরা বিনামূল্যে আমরা প্রত্যেক মাসেই হেলমেট বিতরণ কর্মসূচি বিভিন্ন থানা এলাকায় করে থাকি। এ সময় পুলিশ সুপার জানান যে সচেতনতা সৃষ্টির সাথে সাথে সড়ক পরিবহন আইনে গত 9 মাসে বিপুল সংখ্যক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে 2,03,00,000 টাকারও বেশি। তারপরেও সড়ক পরিবহন আইনে আমাদের প্রায় 5,449টি মামলা আমরা গত 9 মাসে দায়ের করেছি এবং জরিমানা প্রায় আমরা 2,23,200 টাকা জরিমানা করেছি, যেটা সরকারের রাজস্ব কোষাগারে যেটা সঞ্চয় হয়েছে। আমরা চাই যে জরিমানা নয়, যারা ট্রাফিক আইন আপনারা মেনে চলুন, আপনারা নিজস্ব কাগজপত্রগুলি সঙ্গে রাখুন এবং একই সাথে জেলা পুলিশ ঠাকুরগাঁওকে আপনারা হেল্প করুন যাতে কোথাও কোনো দুর্ঘটনাও না ঘটে এবং কারো মায়ের সন্তানহানি না হয়। সংশ্লিষ্টরা বলছেন, জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সার্বিক দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে ঠাকুরগাঁও জেলা ধীরে ধীরে দুর্ঘটনা মুক্ত এবং যানজট মুক্ত জেলার খাতায় নাম লেখাতে চলেছে।